স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল। সাভার সিএমএইচে ভর্তি। দ্রুত নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জনপ্রতি 10,000 টাকার চুক্তিতে ভারত যাওয়ার চেষ্টা, আটক 6। এবং সর্বশেষ জানাবো, নতুন ইসি কি চোরকে চুরি আর গেরস্তকে সজাগ থাকতে বলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্মৃতিসৌধে কথা বলতে বলতে শুয়ে পড়লেন মির্জা ফখরুল। সাভার সিএমএইচে ভর্তি। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, সোমবার সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও হাবিবুর নবী খান সোহেল হাসপাতালে গেছেন। দ্রুত নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। খুব দ্রুত নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, দ্রুত নির্বাচনে না হলে শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ, তার চেয়েও হয়তো বেশি হবে। কাদের সিদ্দিকী বলেন, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আর 26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই, কিন্তু বিজয় বারবারই আসে। তেমনি ভাবে 24-এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে। জনপ্রতি 10,000 টাকার চুক্তিতে ভারত যাওয়ার চেষ্টা, আটক 6। অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় সময় 6 জনকে আটক করেছে বিজিবি। রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সস্তামোড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটকরা জানিয়েছেন তারা প্রতিজনে 10,000 টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতের আগরতলায় আত্মীয়ের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ধর্মঘর বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে। এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নতুন ইসি কি চোরকে চুরি আর গেরস্তকে সজাগ থাকতে বলছে। কিছু কথা আছে যার সঙ্গে বাস্তবের যে মিল নেই তা বক্তাও জানে, শ্রোতাও জানে। বলার জন্য বলা, এগুলোকে বলে কথার কথা। ভোট নিয়ে এই কথার কথা বেশি শোনা যায়। ধরুন, নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছেন, ডজন খানেক টেলিভিশন চ্যানেলের বুম তার সামনে, ফেসবুকে লাইভ সম্প্রচার হচ্ছে। কর্মকর্তা নির্বিকারভাবে মেশিনের মতো কথা বলে যাচ্ছেন। ভোট হবে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ। চোখ বন্ধ করে বলা যায়, লোকে এটিকে স্রেফ কথার কথা ঠাউরাবে। পাবলিক এই কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে না, কারণ এই দেশের ভোটের সঙ্গে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ শব্দগুলো যায় না। আলংকারিক শব্দ হিসেবে এগুলো জোর করে যাওয়ানো হয়। নেতা যখন ভোটারের ভোট দেওয়ার অধিকারকে মহিমান্বিত করার কপট চেষ্টায় বিকট চিৎকার করে বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তখন লোকে বোঝে নেতা আসলে বলতে চান, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক ছিল না, যখন খেজুর গাছ বা কলা গাছ বা চেয়ার টেবিল মার্কা নিয়ে স্বতন্ত্র পরিচয়ে লোকজন প্রার্থী হতেন, তখন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব কথাটার হয়তো কিছুটা দাম ছিল। কিন্তু প্রায় 1 দশক আগে ইউপি বা পৌরসভার নির্বাচনে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা বা লাঙলওয়ালারা সরাসরি মার্কা বিক্রির ডিলারশিপ পাওয়ার পর আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব কথাটা একেবারে পাকা কথা হয়ে গেছে। 5ই আগস্টের পর রাজনৈতিক পথ বদলেছে, মানুষের মধ্যে নতুন নতুন ভাবনা আসছে। সেই কারণে হয়তো নির্বাচন কমিশনের মনে হচ্ছে ভোট নিয়ে নতুন করে ভাবার সুযোগ এসেছে, তাই হয়তোবা তারা আমাদের ভাবতে বলেছে। গত 9 ডিসেম্বর সোমবার প্রথম আলোর শেষের পাতায় রীতিমতো চররঙা বিজ্ঞাপন দিয়ে ইসি কাকে ভোট দেবে তা নিয়ে আমাদের ভোটারদের সিরিয়াসলি ভাবতে বলেছে। ওই বিজ্ঞাপনে ইসি বলেছে, নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন একটু ভাবুন। ইসি জিজ্ঞাসা করেছে, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীকে ভোট দেবেন? ইসি নিজেই জবাব দিয়েছে না। এভাবেই একই ইসি নিজের প্রশ্ন করে নিজেই উত্তর ফাঁস করে দিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীকে ভোট দেবেন? না। সন্ত্রাসী, মাস্তান ও চাঁদাবাজকে ভোট দেবেন? না। ভূমিদস্যুকে ভোট দেবেন? না। অন্যায়কারীকে ভোট দেবেন? না। ইসির সর্বশেষ প্রশ্ন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন? এবারের উত্তর হ্যাঁ। সবশেষে ইসি একটা মোরাল অব দ্য স্টোরি টেনে
মহল্লার ছেলেপেলের উদ্দেশ্যে সর্বজন শ্রদ্ধেয় বিচক্ষণ মুরব্বীর ঝেড়ে দেওয়া পৃষ্ঠপোষকতা সুলভ নসিহতের ভাষায় বলেছেন, নিজ উদ্যোগে সময় মতো ভোটার হন, নিজের পছন্দের ভোট দিন, শত যোগ্য প্রার্থী নির্বাচিত করুন। নির্বাচন কমিশন এই অসময়ে পয়সা খরচ করে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের নিজের পছন্দে ভোট দিয়ে শত যোগ্য প্রার্থী নির্বাচন করতে বললেন কেন তা পরিষ্কার নয়। কবে জাতীয় নির্বাচন হবে, আগামী বছর হবে কিনা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা ইত্যাদি প্রশ্ন ওড়াউড়ি করছে। এসব প্রশ্নের ঠিকঠাক জবাব কারো কাছে নেই। প্রথমে সেনাপ্রধান বললেন 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে। এরপর আইন উপদেষ্টা বললেন 2025 সালের মধ্যে নির্বাচন সম্ভব। এরপর নৌ পরিবহন উপদেষ্টা বললেন 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে। এরপর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হলো নির্বাচনের বিষয়ে দিনক্ষণ ঠিক করবেন প্রধান উপদেষ্টা। এরপর শিক্ষা উপদেষ্টা বললেন আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচন সরকার পাবো, মানে নির্বাচিত সরকার পাবো। তার মানে নির্বাচন নিয়ে নানা মুনির নানা মত আছে। তবে চুম্বক কথা বলে রেখেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে রেখেছেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দেশ নির্বাচনী ট্রেনে চড়বে। এরকম একটা অবস্থার মধ্যে ইসি আমাদের একটু ভাবুন বলে ভাবনার মধ্যে ফেলে দিয়েছে। আমার মতো কোনো নাদান ভোটার সরল মনে আন্দাজ করতেই পারে ইসি হয়তো শিগগিরই স্থানীয় নির্বাচন দিতে চায়। এই ভোটের মাধ্যমে হাত মক্স করে হয়তো তারা জাতীয় নির্বাচনে যেতে চায়। আলোচ্য বিজ্ঞাপনে ইসি আমাদের দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীকে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীকে, সন্ত্রাসী মাস্তান ও চাঁদাবাজকে, ভূমিদস্যুকে ও অন্যায়কারীকে ভোট দিতে না করেছে। ইসির কথার অর্থ দাঁড়ায় দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, সন্ত্রাসী মাস্তান, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং অন্যায়কারী নিশ্চিতভাবে ভোটে দাঁড়াবেন। তা না হলে ইসি কেন আমাদের বললেন এদের ভোট দেবেন না? ইসি যেন বলছে এই খারাপ লোকগুলোর সঙ্গে সৎযোগ্য প্রার্থীও দাঁড়াবেন এবং তাদের ভোট দেওয়াই ঠিক কাজ হবে। কথা হলো দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, সন্ত্রাসী মাস্তান, চাঁদাবাজ, ভূমিদস্যুদের ভোটে দাঁড়াতে না দিলেই তো সব ল্যাঠা চুকে যেত। ভোটারদের আলাদা করে সতর্ক করতে হতো না। এখন ইসি যেহেতু একরকমের নিশ্চিতভাবেই জানে খারাপ লোকেরা দাঁড়াবেন, সেহেতু তারা যাতে না দাঁড়াতে পারেন তার উপায় জানার দায়িত্বও তাদের। মাস্তান, চাঁদাবাজদের ভোটে দাঁড়ানোর পথ বন্ধ না করে যাত্রাপালার বিবেকের কায়দায় তাদের ভোট দেবেন না বলে ভোটারদের পরামর্শ দেওয়ার সঙ্গে চোরকে চুরি করতে আর গেরস্তকে সজাগ থাকতে বলার মধ্যে তফাৎ থাকে না। ইসি আমাদের শত যোগ্য প্রার্থীকে ভোট দিতে বলেছে। প্রশ্ন হলো এই বাজারে এই আশ্চর্য জিনিস আমরা কোথায় পাবো? একটা সময় ছিল ইউপি বা পৌরসভা নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় লোকেদের স্থানীয় ভোটাররা দাঁড় করাতে চাইতেন। তাদের কেউ দাঁড়াতে চাইতেন না। অনেক সময় সত্যিকার অর্থে কাউকে জনতার দাবির মুখে ভোটে দাঁড়াতে হতো। তারা হাঁস, মুরগি, ছাতা, চেয়ার টেবিল এই ধরনের বারোয়ারি মার্কা নিয়ে ভোটে দাঁড়াতেন। নির্বাচন অফিসে টাকা জমা দেওয়ার পর এলাকায় মাইকে ভরে যেত গরু মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মায়ের কোলে শিশুর ডাক, মোরগ মার্কা জিতে যাক, নীল আকাশের পাখির ঝাঁক, ছাতা মার্কা জিতে যাক, এসব স্লোগান হাট বাজারে মুখর হতো। কিন্তু 2015 সালে স্থানীয় সরকার সংশোধন আইনের মাধ্যমে হাসিনার সরকার দলীয় মার্কার অধীনে স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করলো। সেটি 2016 সালে কার্যকর হলো। এরপর থেকে কেউ জেতার ইচ্ছায় ভোটে দাঁড়াতে চাইলে আর ভোটারের বাড়ি বাড়ি ধর্ণা ধরতে চাইল না। তারা টুক করে ঢাকায় এসে এমপি সাহেবের কাছে কিংবা বড় দলের নেতাদের সঙ্গে একান্তে দেখা করা শুরু করলেন। নমিশন কেনা বেচা শুরু হলো। প্রথম দিকে নৌকা এবং ধানের শীষ মার্কা কেনা বেচা হতো। পরে নৌকা ছাড়া আর কিছু থাকলো না। নৌকা মার্কা যার, চেয়ারম্যানশিপ তার, নীতি পোক্ত হয়ে গেল। নৌকা মার্কা বগিয়ে নেওয়ার পর প্রার্থীদের ভোটারের কাছে যাওয়ার দরকার হলো না। ভোটের আগেও না পরেও যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কারণ ততদিনে সবাই মেনে নিয়েছে সবার উপরে দল সত্য, তার উপরে দল নায়িকা। আর সেই আইন এখন আছে। এই আইন রেখে কোটি টাকা খরচ করে দলীয় মার্কা কেনা লোকের মধ্যে সৎ ও যোগ্য লোক খোঁজার জন্য বাটি চালান দিলে বাটি হয়রান হয়ে ফিরে আসবে। সেই লোক পাওয়া যাবে না। কারণ রাজনৈতিক দলগুলো এবং দলগুলো চালানোর নেতাদের বাস্তব জ্ঞান ও বিষয় বুদ্ধি বরাবরই টনটনা। তারা স্থানীয় প্রভাবশালী লোকের বাইরে মার্কা বিতরণ করবেন না। আর এই জমানায় রাজনীতির মাঠে একই সঙ্গে প্রভাবশালী ও সৎ লোক পাওয়া কঠিন। সেই কঠিন কাজকে সহজ করা আরো কঠিন, তবে অসম্ভব নয়। এই জন্য সবার আগে সরকার ও ইসির সদিচ্ছা দরকার। সরকার ও ইসিকে আগে ঠিক করতে হবে। কথার কথা বলে কোনো কথা তাদের ডিকশনারিতে থাকতে পারবে না। নির্বাচন ইস্যুতে তারা যেটি বলবে সেটিই তারা মিন করবে। ইউপি পৌরসভার মতো স্থানীয় নির্বাচনকে সত্যিকার অর্থে যোগ্য প্রার্থীমুখর করতে অবশ্যই এই ভোটকে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙল মার্কার সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে হবে।
তার জন্য বিদ্যমান স্থানীয় সরকার আইন সংশোধন করতে হবে। এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া দরকার, কারণ শিক্ষাগত যোগ্যতা এমন একটি প্রয়োজনীয় গুণ যা জনপ্রতিনিধিত্বের অধিকারের ভিত্তিতে মজবুত করে দেয়।